হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সকলেই ভালোই আছো। তোমরা সকলেই জানো যে ইংরেজি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইংরেজি ছাড়া আমাদের জীবন অতিবাহিত করাই মুশকিল। জল ছাড়া যেমন আমরা বাঁচতে পারি না, সেরকম ইংরেজি ছাড়া আমাদের চলা খুব অসুবিধা। ব্যাংক, এলআইসি, পোস্ট অফিস, এয়ারপোর্ট, রেল স্টেশন, যেখানে তুমি যাও না কেন ইংরেজি ভীষণ দরকার। এবং ইংরেজি শিখতে গেলে তার কতগুলা বেসিক ব্যাপার আছে, সেগুলো জানতেই হবে। যেমন ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ, ভার্ব টু ডু, টেন্স, ভয়েস, ন্যারেশন, এগুলো তোমাদের শিখতেই হবে। তো আমরা অলরেডি ভার্ব টু বি এবং ভার্ব টু হ্যাভ এগুলো সম্পর্কে আলোচনা করেছি, এবং ইনডিফিনিট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটে আলোচনা করা হয়েছে। আজকে আমরা যাচ্ছি কন্টিনিউয়াস টেন্স। একটা সেন্টেন্স দেখেই যদি বোঝা না যায় এটা কোন টেন্সে আছে, তাহলে কিন্তু সমস্যা। যার জন্যই আমাদের টেন্সের স্ট্রাকচারটা ভালো করে শিখতে হবে। এই কন্টিনিউয়াস টেন্সের জেনারেল যে স্ট্রাকচার, মানে সাধারণভাবে একটা কন্টিনিউয়াস টেন্স কী করে আমরা চিনব, তার উপায়টা হচ্ছে সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব টু বি থাকবে প্লাস আদার ওয়ার্ডস, এই দুটো প্লাস ভিআইএনজি, সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব টু বি প্লাস ভিআইএনজি। ভিআইএনজি মানে ভার্ব যোগ আইএনজি। এই তিনটি জিনিস অবশ্যই থাকতে হবে। এই তিনটে জিনিস থাকলেই বুঝবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এখন ভার্ব টু বি যে ফর্ম, প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, ফিউচার হচ্ছে শ্যাল বি উইল বি। এখন যদি সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তাহলে সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব টু বির মধ্যে এম ইজ আরটা থাকবে, আর ভার্ব যোগ আইএনজি থাকবে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। একইভাবে পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস ভার্ব টু বির যে ফর্ম ওয়াজ এবং ওয়ার, এই দুইটার মধ্যে যে কোনো একটা বসবে প্লাস ভার্ব যোগ আইএনজি। একইভাবে ফিউচার টেন্সের ক্ষেত্রেও সাবজেক্ট প্লাস ভার্ব টু বির, শ্যাল বি, উইল বির মধ্যে যে কোনো একটা বসবে প্লাস ভার্ব যোগ আইএনজি বসবে, তাহলেই ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে আমরা আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠন বা স্ট্রাকচার, সেটি কী থাকবে? সাবজেক্ট থাকবে প্লাস এম ইজ আর, এর মধ্যে যে কোনো একটা থাকবে প্লাস ভার্ব যোগ আইএনজি থাকবে, তাহলেই কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। পরে আদার ওয়ার্ড থাকলে থাকবে, কোনো অসুবিধা নেই। এখন এই যে কন্টিনিউয়াস টেন্স আমরা আগে শিখছিলাম পার্সন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গুলার, প্লুরাল, তার যে বিভিন্ন রূপগুলো সেগুলো আমরা শিখব। বিভিন্ন পার্সন এবং বিভিন্ন নম্বরে কী ফর্মগুলো হয় সেগুলো আমরা প্রথমে শিখব। যেমন এইভাবে শিখতে হবে, আই এম ডুইং, উই আর ডুইং, ইউ আর ডুইং, ইউ আর ডুইং, হি ইজ ডুইং, শি ইজ ডুইং, রাম ইজ ডুইং, দে আর ডুইং। এটা হচ্ছে এই যে সেন্টেন্সগুলো সেগুলো হচ্ছে সব অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবং এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে খুবই সোজা। তাহলে একটা শুধু নট লাগবে। কীরকমভাবে তাহলে হবে? আই এম নট ডুইং, উই আর নট ডুইং, ইউ আর নট ডুইং, ইউ আর নট ডুইং, হি ইজ নট ডুইং, শি ইজ নট ডুইং, রাম ইজ নট ডুইং, দে আর নট ডুইং। এইভাবে। এইবার যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, শুধু অক্সিলারি ভার্ব যেটা এম, এই এমটা সামনে আসবে। এম আই ডুইং, আর ইউ ডুইং, আর ইউ ডুইং, আর ইউ ডুইং, ইজ ই ডুইং, ইজ শি ডুইং, ইজ রাম ডুইং, আর দে ডুইং, এইভাবে। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারপ্রিটেশন নিউজ। এম আই নট ডুইং, আর উই নট ডুইং, আর ইউ নট ডুইং, আর ইউ নট ডুইং, ইজ হি নট ডুইং, ইজ শি নট ডুইং, ইজ নট রাম ডুইং, আর দে নট ডুইং, এইভাবে। তাহলে ব্যাপারটা বোঝা গেল, সাবজেক্ট প্লাস এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা থাকবে এবং ভার্ব যোগ আইএনজি। আই
আইয়ের সাথে এম, উই, ইউ, দে, অ্যান্ড যদি রাম অ্যান্ড শ্যাম থাকে মানে প্লুরাল নাম্বার থাকলেই আর বসবে। আর হি, শি, ইট এগুলোর সাথে ইজ বসবে। আর প্রত্যেকটি ক্ষেত্রেই হচ্ছে ভার্ব যোগ আইনজি বসবে। সাবজেক্ট প্লাস এমইজের মধ্যে যে কোনো একটা প্লাস হচ্ছে ভার্ব যোগ আইনজি, তাহলেই সেটা কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। যেমন আই এম ডুইং, আই এম রাইটিং, আই এম কামিং, আই এম ইটিং, আই এম ওয়াকিং, ইত্যাদি। এইভাবে আমাদের কন্টিনিউয়াস টেন্সটা মনে রাখতে হবে এবং বারে 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 পড়তে লাগবে, তাহলেই আমাদের টেন্সটা ক্লিয়ার হবে। টেন্স যদি না জানি তাহলে কিন্তু ইংরেজি আমাদের অসম্পূর্ণ থেকে যাবে এবং আমরা ভালো করে মিনিং বুঝতে পারবো না। যার জন্য এগুলো কিন্তু একবার দুইবার না, বারে 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 পড়তে, রিপিটেডলি পড়তে হবে, তাহলেই টেন্স ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে আগামীকালকে আবার দেখা হবে।